তোমরাও কি এখনো পঞ্চায়েতের সামনে ঘোরাঘুরি করছো ইনকাম সার্টিফিকেটের জন্য, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য? তো তোমাদের জন্য কিন্তু অনেক খুশির খবর আছে, কেননা তোমাদেরকে আর ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা যে সমস্ত সার্টিফিকেটগুলোর জন্য আমরা পঞ্চায়েতে হাঁটাহাঁটি করি, সেই সমস্ত সার্টিফিকেটের জন্য আমাদেরকে আর পঞ্চায়েতে হাঁটাহাঁটি করতে হবে না। তার কারণ হচ্ছে সমস্ত প্রক্রিয়াটাই এখন অনলাইনে হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেই ওয়েবসাইটে আমাদের প্রয়োজনীয় পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা যারা রয়েছে তাদের প্রয়োজনীয় সমস্ত সার্টিফিকেটের অ্যাপ্লাই তারা এখন থেকে অনলাইনেই করতে পারবে। তো সেটা কিভাবে করতে পারবে, সেটা নিয়েই আমার আজকে ভিডিওটি বানানো হচ্ছে, যে তোমরা কিভাবে সেই সমস্ত সার্টিফিকেটগুলো আবেদন করবে এবং তার আবেদন প্রক্রিয়া কী আছে, কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে, কী কী প্রসিডিওর রয়েছে। তো সেগুলো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে। এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে কভার করে দেখাতে চলেছি কীভাবে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন করবে, কীভাবে ক্যারেক্টার সার্টিফিকেটের আবেদন করবে, কীভাবে ইনকাম সার্টিফিকেটের আবেদন করবে, সমস্ত বিষয়টি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো। আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে লাইফে, যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লিখে দেবো WBPMS। WBPMS লিখে যখনই আমরা সার্চ বাটনে ক্লিক করব, তখনই আমাদের সামনে একটি ওয়েবসাইট মানে লিঙ্ক চলে আসবে wbpms.in বলে। তোমরা আশা করা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি তবুও তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এমন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে দেখো ডান সাইডের কর্নারে হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, পঞ্চায়েত হেল্প ডেস্ক, পঞ্চায়েত হেল্প নাম্বার, লগ ইন রেজিস্টার, এগুলো দেখাচ্ছে। লগ ইন রেজিস্টার ইউজার এগুলো কিন্তু তোমাদের নয়, এগুলো হচ্ছে অফিসিয়াল পারপাসের জন্য সিস্টেম। এখানে কিন্তু ক্লিক করে তোমাদের এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার কোনো অপশান নেই, কেননা এটা পঞ্চায়েত অফিসিয়ালসদের জন্য এই অপশানটি আছে। আমরা যেহেতু সিটিজেন, তো আমাদেরকে কোন অপশানে যেতে হবে, আমাদেরকে এখানে পঞ্চায়েত এই যে সিটিজেন কর্নার বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অপশানটা আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই অপশানটা, এই সিটিজেন কর্নার অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইংলিশ, বাংলা, নেপালি, তোমরা যেই ল্যাঙ্গুয়েজে তোমরা ওয়েবসাইট দেখতে চাইছো, সেই ওয়েবসাইটে তোমরা সেই ল্যাঙ্গুয়েজে তোমরা দেখবে, তোমরা সেটা দেখতে পাবে। তো আমি এটা ইংলিশ করে নিলাম। তোমাদের যদি বাংলায় সুবিধা হয় তোমরা বাংলায় করে নেবে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে তোমরা কী কী অ্যাপ্লাই করতে পারবে, বলতে তোমরা এখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে দেখো তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করবে, তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, সেম পারসন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, ডিস্টেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে। এবার তার জন্য কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে তার লিস্টটা কিন্তু এখানে টোটালটা রয়েছে। তোমাদের দেখার দরকার হলে তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে, তার কারণ আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আর আমি পড়ে শোনাচ্ছি না। এক একটা ডকুমেন্টের জন্য, মানে এক একটা সার্টিফিকেটের জন্য এক একটা ডকুমেন্টের প্রয়োজন হবে। তো সেটা কি আমি কিছু ভিডিওর মধ্যে আগে বলতে চলেছি। তো এছাড়াও আর কি যাদের অ্যাপ্লাই করা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তারা চেক করতে পারবে। সেটা সার্টিফিকেট নাম্বার দিয়েও চেক করতে পারবে, বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করতে হলে প্রথম লিঙ্কটাতে তাদেরকে ক্লিক করতে হবে। তো সমস্তটা আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। যদি আমি ক্লিক করে দেখাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডে, যদি আমি ক্লিক করি, এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি আমাকে দিতে বলছে। তো ঠিক তেমনভাবেই আমাদের যা দরকার আমরা সেগুলো দিয়ে, এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করার দরকার হলে সার্টিফিকেট নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারি। তো চলো বেশি দেরি না করে আমি এগিয়ে যাই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে ডকুমেন্টগুলো তোমাদের সাবমিট করতে হবে অনলাইনে, পাসপোর্ট সাইজ ফটো তোমরা যেটা আপলোড করবে সেটা কিন্তু তোমাদেরকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, 100 কেবির মধ্যে হতে হবে। এছাড়াও অ্যাড্রেস প্রুফের জন্য এবং আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য দুটো ডকুমেন্ট তোমাদেরকে আপডেট করতে হবে পিডিএফ ফরম্যাটে, আর পিডিএফের সাইজ হতে হবে কিন্তু 2 MBর মধ্যে। ঠিক আছে, এই দুটো কিন্তু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো আমি দেখাই তোমাদেরকে কীভাবে সার্টিফিকেট আবেদন করতে হয়। তো তার জন্য আমাদের এখানে যে চেক মার্ক করার যে জায়গাটা রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদেরকে এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পরে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এবার আমি বলবো সাইবার ক্যাফে যারা
চালাচ্ছে বা সাইবার ক্যাফে ওনার যারা দোকানে কাজ করে, মানে সাইবার ক্যাফে যেখানে এসে মানে নর্মাল সিটিজেনরা সার্ভিস নেয়, তো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমি বলবো এখানে সিটিজেনের মোবাইল নাম্বারটা দিয়েই তোমরা কাজটা করবে। তোমরা তোমাদের পার্সোনাল নাম্বার দিয়ে কিন্তু কাজ করবে না। তোমরা তোমার দোকানে কোনো কাস্টমার আসলো তো তার মোবাইল নাম্বারটা এখানে দেবে, এখানে কিন্তু নিজের মোবাইল নাম্বার দিয়ে করবে না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে আমি ডেমো দেখাচ্ছি। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করব। তো আমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে। তো আমরা ওটিপিটা দেখে নেব। 4 সংখ্যার একটা ওটিপি আসবে। কাস্টমারের মোবাইল নাম্বার দিলে কাস্টমারকেও বলবে যে কাস্টমার যেন সেই ওটিপিটা দেখে বলে। এখন কি হচ্ছে, এখন কিন্তু ওটিপি আসতে অনেকে সময় লাগছে যেহেতু ওয়েবসাইটটা নতুন, বাট একবার দুবার ট্রাই করলে তোমাদের হয়ে যাবে। কোনো কোনো সময় খুব জলদি চলে আসে ওটিপি, বা কোনো কোনো সময় একটু লেট হয়। তো আমি এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের কাজ হবে এবারে অ্যাপ্লিক্যান্ট যে আছে সেই অ্যাপ্লিক্যান্ট কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আমাদেরকে সেটা চুজ করে নিতে হবে। তো আমি এখানে চুজ করে নিচ্ছি। তো এখানে নেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেটা তাকে এই লিস্ট থেকে তাকে চুজ করে নিতে হবে। একটা পর একটা আসবে। যদি তুমি এখন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে ডিরেক্ট পঞ্চায়েতে ক্লিক করো, নেবে না। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমি ধরো ডিস্ট্রিক্ট দিলাম, তারপর আমি ব্লক দিইনি, আমি গ্রাম পঞ্চায়েতের এখানে কিন্তু লোডিং শো করবে, নেবে না। তো আগে ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর ব্লক দিতে হবে। ব্লকটা যখন আমার দেবো, তারপর ওই ব্লকের মধ্যে কী কী পঞ্চায়েত রয়েছে সেইটা চলে আসবে এখানে লিস্ট। তো সেই লিস্টের থেকে আমি এখানে একটা পঞ্চায়েত চুজ করে নিলাম। এবার সেই পঞ্চায়েতের মধ্যে সংসদ যে রয়েছে, মানে যে বাসিন্দা, সেই বাসিন্দা কোন সংসদের আন্ডারে আছে। মানে এখানে দেখো একটা জিনিস যেটা খুব ভালো করেছে, যেটা আমাদের ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু সংসদ নাম্বার দিতে হয়। ঠিক আছে, তো আমরা অনেকেই জানি না যে, কিন্তু এখান থেকে কিন্তু পুরো নাম ধরে পুরো দেখিয়ে দিচ্ছে আপডেটেড, যে ওই এরিয়ার ওই পঞ্চায়েতের আন্ডারে কজন মেম্বার রয়েছে, আর প্রত্যেকটা মেম্বার পিছু একটা করে সংসদ নাম্বার হয়। ঠিক আছে, তো এটা কিন্তু ক্যান্ডিডেটের থেকে শিওরভাবে শুনবে যে সেই যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে এসছে, বা যে কাস্টমার ফর্ম ফিল আপ করতে এসছে, বা যদি তোমরা নিজের ফর্ম নিজে ফিল আপ করো, তাহলে তোমাদের যে মেম্বার কে রয়েছে সেইটা কিন্তু ভালো করে জেনে নেবে। সেটা যদি তোমাদের মেম্বার যদি 5 নম্বরে এখানে প্রবীর কুমার দে হয়, মানে তোমাদের মানে সংসদ নাম্বার অনুযায়ী তোমাদের যেটা হবে সেটা চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা র্যান্ডামলি চুজ করে নিলাম। তো তোমরা সেটা সংসদ নাম্বারটা যদি না জানা থাকে, তোমরা পঞ্চায়েত থেকে জেনে নিতে পারো। ঠিক আছে, তোমাদের অ্যাড্রেস বললে তোমাদের কোন মেম্বার রয়েছে বা আশেপাশে একটু খবর নিলে তোমরা জানতে পারবে। তো এখানে এই সংসদ নাম্বারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। তারপরে এখানে 80 নম্বর বা নেম এগুলো কিন্তু দেওয়ার অতটা দরকার নেই, ম্যান্ডেটারি নয় অতটা। আর তারপরে আমি অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আমি এখানে চলে যাব। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে যদি আমি এখানে ক্লিক করি, তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আমার এখানে নাম ফিল করতে হবে, স্যালুটেশন দিতে হলো, নাম, গার্জিয়ান নেম, রিলেশনশিপ কী আছে গার্জিয়ানের সঙ্গে, যদি বাবার নাম দিয়ে থাকি গার্জিয়ানের জায়গায় তো আমাকে এখানে ফাদার চুজ করে দিতে হবে। তারপরে অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেসটা তোমরা যে অ্যাড্রেস প্রুফ তোমরা দেবে ওখানে, যদি আধার কার্ড দাও অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসেবে, তাহলে আধার কার্ডে যেভাবে অ্যাড্রেস আছে তোমরা সেইভাবেই ফিল করবে। আর যদি ভোটার কার্ড দাও অ্যাড্রেস প্রুফ হিসেবে, তাহলে ভোটার কার্ড হিসেবে এখানে ফিল করবে। ঠিক আছে, তো এটা করলে, আর ডান সাইডে এটা তোমাদের দরকার নেই। অনেকে আছে কি না সার্টিফিকেট আমার বাংলাতে দরকার, তাহলে সেক্ষেত্রে বাংলাতে টিক করে দেবে। আর তা নাহলে বাই ডিফল্ট যেমন ইংলিশে আছে তেমন ইংলিশেই আসবে। তো এখান থেকে হলো, এরপরে আসছে আমার ডান সাইডে, সেটা হচ্ছে যে আমার সার্টিফিকেট টাইপটা কি, আমি কোন সার্টিফিকেটটাকে আমি অ্যাপ্লাই করতে চাইছি। ঠিক আছে, বাই ডিফল্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে এখানে টিক হয়ে থাকবে, এটা আনটিক করা যাবে না। ঠিক আছে, এটা বাই ডিফল্ট থাকবে। কেননা তুমি প্রথম কথা হচ্ছে তুমি ওখানকার রেসিডেন্সিয়াল একজন পার্সন, তার জন্যই তুমি যেই সার্টিফিকেটই নাও না কেন সেই সার্টিফিকেটে অ্যাড্রেসটা তোমার থাকবেই। তো বাই ডিফল্ট এটা কিন্তু টিক হয়ে থাকবেই। তোমাদের যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে তো এখানে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু চেঞ্জেসের কোনো দরকারই পড়ছে না তোমাদের। ঠিক আছে, আর যদি তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগে, ইনকাম সার্টিফিকেট একটা টিক মেরে দেবে, তাহলে দুটোতেই টিকে একসাথে হয়ে থাকবে। তার জন্য কিন্তু এটা টিক মারার পরে এটা আনটিক করতে হবে, নেবে না। কেননা ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েত কাকে দিচ্ছে, যে ওই এলাকার রেসিডেন্সিয়াল একজন আছে তাকে। তো এইটা টিক বাই ডিফল্ট থাকবেই থাকবে, এটা কিন্তু তোলার চেষ্টা করবে না, বা এটা সার্ভার ডাউনের জন্য হচ্ছে এমনটা কোনো কিছু নয়, এটা কিন্তু থাকবে এমন। ঠিক আছে, তো তারপরে আমার মেন দরকার ইনকাম সার্টিফিকেট, তো আমি ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লাই করলাম, এখানে টিক মারবো। টিক মারার পরে আমার অ্যানুয়াল ইনকাম
ধরো কেউ স্কলারশিপের জন্য আবেদন করছে, তার জন্য সে এখন হয়তো 72,000 টাকা ইনকাম সে দিতে চাইছে। তো আমাকে এখানে ইনকামটা দিয়ে দিতে হবে, অ্যানুয়াল ইনকামটা আমি দিয়ে দিলাম, সে 72 হোক 60 হোক, সেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবে। তোমাদের যত দরকার ফর্ম ফিল আপ করার জন্য যেই ইনকামটা এখানে বসানোর দরকার সেটা তোমরা বসিয়ে দেবে। সোর্স অফ ইনকামটা এখানে দেবে, যদি সে চাকরিজীবী হয় চাকরি, ব্যবসা করলে ব্যবসা, ফার্মার হলে ফার্মার দেবে। দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা যেটা আগে দিয়ে লগ ইন করেছিলে সেটা এখানে শো করবে। এই জন্য আমি বলেছিলাম যে এখানে তোমরা তোমাদের নাম্বার দিয়ে কোনো কাস্টমারকে সার্ভিস দেবে না, কাস্টমারের নাম্বার দিয়েই কিন্তু কাজটা করাবে। ঠিক আছে, তো এটা তোমরা দিয়ে দিলে। তারপরে হচ্ছে মেন জায়গা, সেটা হচ্ছে ডকুমেন্ট আমরা কী কী সাবমিট করতে হবে। তো প্রথম আমাদেরকে যদি ডকুমেন্ট আপলোড করতে হয়, এখানে আমাকে মোটামুটি দুটো ডকুমেন্ট ম্যান্ডেটারিলি আপলোড করতেই হবে। একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। ঠিক আছে, এখানে মেনশন করার কোনো কিছু নেই যে কোনটা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিচ্ছি বা কোনটা আইডেন্টিটি প্রুফ হিসেবে দিচ্ছি, বাট আমি প্রথমে 1 নম্বরটা চুজ করলাম, আমার দেখা যাচ্ছে আমি আধার কার্ড দেবো অ্যাড্রেস প্রুফ হিসেবে। তো আমি এখানে আধার কার্ডটাকে সিলেক্ট করব। করার পরে এখানে ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে, মানে আধার কার্ডের যে নাম্বারটা যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। যদি ভোটার কার্ড চুজ করি তাহলে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে, প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। তো আমি এখানে আধার কার্ড দিয়ে দিলাম। আধার কার্ড দেওয়ার পরে আমি দ্বিতীয়তে চুজ করলাম, আমি এখানে সাপোজ প্যান কার্ড চুজ করলাম আমার আইডেন্টিটি প্রুফের জন্য। তো প্যান কার্ড দিয়ে দিলাম এখানে। যদি কেউ দেখা যাচ্ছে মাধ্যমিকের কোনো রকম কোনো সার্টিফিকেট দিতে চাইছে বা এ করতে চাইছে, তাহলে সে সেটাও দিতে পারে এখানে, তাতেও কোনো অসুবিধা নেই। সার্টিফিকেট বাই গভর্নমেন্ট রিকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট ফর স্টুডেন্টস অনলি, মানে যারা স্টুডেন্ট তাদেরকে হয়তো এটাই মানে লাগবে স্কলারশিপের জন্য, তারা তখন কিন্তু এইটা দেবে। আর ফটো আইডেন্টিটি কার্ড যদি লাগে তাহলে সেক্ষেত্রে তারা মাধ্যমিকের কোনো অ্যাডমিট কার্ডটা ইউজ করতে পারে। তো এরকম ইউজ করতে পারে, যে কোনো দুটো তোমরা ইউজ করবে। করার পরে এখানে তার নাম্বারটা দেবে। যদি অ্যাডমিট কার্ড ইউজ হয় তাহলে অ্যাডমিটের রোল নাম্বারটা এখানে দিয়ে দেবে, দিয়ে এখানে পিডিএফ ফরম্যাটে আগে থেকে স্ক্যান করে নেবে জিনিসগুলোকে, নিয়ে এখানে আপলোড করে দেবে। 2 MBর মধ্যে যেন সাইজ হয়। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টের ফটো, যেটা 100 কেবির মধ্যে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, এখানে আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমার কাছে পার্টিকুলার একজন কোনো মানে ক্যান্ডিডেটের পুরো ডিটেলস আমার কাছে নেই, তাই আমি পুরোটা দেখাতে পারছি না, বাট এখানে কিছুই না। এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, ক্লিক করার পরেই সামনে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে। ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো বা প্রিন্ট করে রাখতে পারো, যা খুশি করতে পারো। জাস্ট ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে প্রিন্ট করে নিয়ে নিজের কাছে রেখে দেবে। রেখে দিয়ে 2 থেকে 3 দিন ওয়েট করবে, অফিসিয়াল ডে 2 থেকে 3 দিন ওয়েট করবে। তারপরে সার্টিফিকেট তোমাদের এই পোর্টাল লগ ইন করলেই তোমরা যেমনভাবে স্ট্যাটাস চেক করতে হয় তেমনভাবে স্ট্যাটাসে এসে এখানে যখন তুমি অ্যাপ্লাই হয়ে যাবে তখন তোমাদের ডিটেলস এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে তোমরা স্ট্যাটাস দেখে নিতে পারবে যে হয়েছে কি হয়নি, তারপর তোমার ডাউনলোড অপশান দিয়ে দেবে, তুমি ডাউনলোড করে নিতে পারবে। এইটুকু। আর একটা জিনিস, যদি ইনকেস দেখায় তোমরা অ্যাপ্লাই করেছো অথচ অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল হচ্ছে না, বা কারোর হয়তো দিনের দিন দরকার, ঠিক আছে, যে আজকেই অ্যাপ্লাই করেছি অনলাইনে, আজকেই আমার ইনকাম সার্টিফিকেটটা দরকার, তাহলে তোমাদেরকে কষ্ট করে এখান থেকে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে তোমাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যেতে হবে, গিয়ে সেই কাগজটা জমা দিয়ে ওদের থেকে অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি করিয়ে নিতে হবে। দাঁড়িয়ে থেকে হোক বা বসে থেকে হোক অ্যাপ্রুভালটা করিয়ে নিতে হবে। করিয়ে নিয়ে তারপরে এসে তুমি যেখান থেকে অ্যাপ্লাই করেছো বা যে সমস্ত সাইবার ক্যাফেতে অ্যাপ্লাই করেছো বা নিজে যদি বাড়িতে করে থাকো, তাহলে সিস্টেমে জাস্ট লগ ইন করে তোমাদেরকে নিজের থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যদি এমার্জেন্সি থাকে তবেই সেক্ষেত্রে তোমাকে পঞ্চায়েতে যেতে হবে, না হলে অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু 2-3 দিন অফিসিয়াল ডে ওরা টাইম নিচ্ছে, কোনো কোনো পঞ্চায়েতে 1 দিনের মধ্যেই দিয়ে দেয়, 2 দিনের মধ্যে দিয়ে দেয়, কোনো কোনো পঞ্চায়েত আবার 2-3 দিন সময়ও নেয়। তো সেটা জাস্ট ডিপেন্ড করছে পঞ্চায়েতের উপরে আর তোমার কতটা দরকার আছে তার উপরে। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আর যদি তোমাদের কোনো রকম কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে, যদি ভালো লেগে থাকে সেটাও জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি